জয় গুরু। সত্যানুসরণ থেকে পাঠ করছি। ঠাকুর বলেছেন, তোমার শয়তান অহংকারী আহম্মক আমিটাকে বের করে দাও, পরমপিতার ইচ্ছায় চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। তাহলে এখানে ঠাকুর বলেছেন যে তোমার শয়তান অহংকারী আহম্মক আমি। তাহলে আমিটা কি? আমরা তো সাধারণত দেখেন আমরা নিজে আমরা আমি বলেই জানি আর কি, কিন্তু তা না। বাস্তবে আমাদের নিজেদের যে স্বরূপ সেটা কিন্তু এই আমি নয়। এই আমির সঙ্গে আমাদের স্বরূপের কোনো মিল নেই। তাহলে বলবেন, তাহলে সেই আমি বা আমাদের স্বরূপের কথা বললে, যেমন ধরেন আমরা যে আমি কোনো কাজ যদি করি বা কোনো কাজ করি, খাওয়া দাওয়াই বলেন, ঘুমানো বলেন, বেড়ানো বলেন, কেনাকাটি বলেন, বা শারীরিক মানসিক চাহিদার কথাই বলেন, যাই বলেন না কেন, এগুলির মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আমি করছি, আমি এটা করছি, ওটা করছি, সব কিছুর মধ্যে কিন্তু আমি জড়িয়ে আছে। কিন্তু এই আমি কিন্তু আমাদের নিজেদের কিন্তু স্বরূপ নয়, বা আমাদের নিজের স্বরূপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের স্বরূপটা কি? বাস্তবে আমাদের স্বরূপটা হলো শুদ্ধ, মুক্ত, বুদ্ধ, অনন্ত আত্মা। শুদ্ধ, আমাদের আত্মার মতো শুদ্ধ আর কিছু নেই। মুক্ত, মুক্ত হচ্ছে আমাদের শরীর মন থেকে আমাদের আত্মা কিন্তু সম্পূর্ণই আলাদা। তাই আর কি আমাদের আত্মা কিন্তু মুক্ত। বুদ্ধ হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান। আর অনন্ত, যার কোনো সীমা নেই। যেমন ভগবানকে আমরা বলি সব জায়গায় আছে, তাই তিনি অনন্ত। তাই এই যে আত্মা, এই আত্মাই কিন্তু আমাদের স্বরূপ, আসল স্বরূপ। যে আমির, যে বলি আমরা আমি, সেই আমির হচ্ছে প্রকৃত স্বরূপ, হচ্ছে আমাদের এই আত্মা। কিন্তু আমরা একে চিনতেও চাই না, বুঝতেও চাই না। কিন্তু একে যদি আমরা চিনতে পারি বা বুঝতে পারি এই আত্মাকে, তবেই কিন্তু আমরা আমাদের আমিটাকে বুঝে উঠতে পারব। কিন্তু কেন তাহলে আমরা এই শুদ্ধ আত্মাকে বুঝতে পারছি না, জানতে পারছি না? এটা আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা এই আত্মাকে বা শুদ্ধ আত্মাকে জানতে পারছি না। কেন? আমরা জানার চেষ্টাই করিনি। আমরা যদি এটা জানার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তো পারতাম। বা আমাদের ছোটোবেলার থেকেই যে শারীরিক মানসিক যে চাহিদাগুলো মিটত, সেগুলো সবসময় আমরা কিন্তু জেনে আসছি যে এটা আমার, বা আমি ভাবটা কিন্তু ওর মধ্যে থাকতো। তাহলে এই কারণেই কিন্তু আমরা কখনোই আমাদের শুদ্ধ আত্মাকে জানার কোনো চেষ্টাই করিনি। তাহলে ঠাকুর এখানে কেন বলেছেন? তাই কিন্তু ঠাকুর এই আমিটাকে শয়তান বলেছে, অহংকারী বলেছে, আহম্মুখী বলেছেন। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই আমি ভাবটা আছে বলেই কিন্তু আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান বলেন বা ঠাকুরের কাছে আমরা যেতে পারি না। তাই যতক্ষণ পর্যন্ত এই আমিকে আমরা নাশ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সত্যকে জানা হবে না বা বুঝতে পারবো না। তাই এই আমিকে নাশ করার জন্য ঠাকুর এখানে কি বলেছেন? পরমপিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। তাহলে পরমপিতার ইচ্ছায় যখন আমাদের চলতে বলছেন, তাহলে এখানে একটা কথা আছে। তাহলে পরমপিতার ইচ্ছায় যখন আমাদের চলতে বলছেন, তাহলে আমরা পরমপিতার ইচ্ছায় আমরা চলবো। তাহলে আমরা কোনো কাজকর্ম করবো না, হয়তো ঘুমিয়ে থাকবো, বসে থাকবো। হ্যাঁ, তাহলে কি আমাদের কাজ এগোবে? তাহলে আমরা পরমপিতার ইচ্ছায় কিভাবে আমরা চলবো? এখানে একটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়। এই পরমপিতার ইচ্ছায় আমাদের যদি চলতে হয়, তাহলে আমাকে জানতে হবে, নিজের মনে দুটো প্রশ্ন এসে যাচ্ছে যে তাহলে এই পরমপিতার ইচ্ছাটা কি, এবং
পরমপিতাকে আমরা কি করে জানতে পারবো? এই পরমপিতাকে জানতে হলে আমাদের তাহলে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। এই সদ্গুরুই কিন্তু আমাদের পরমপিতার ইচ্ছার কথা জানাতে পারেন এবং পরমপিতা কিভাবে আমাদের চলতে বলেন সেটাও আমাদের বুঝিয়ে দিতে পারবেন। এবং সেই মতো করে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু আমরা পরমপিতার কাছে যেতে পারবো। এবং পরমপিতাকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু আমাদের অদৃষ্ট আমাদের কিছু করতে পারবে না। আমরা অদৃষ্ট সম্বন্ধে সব কিছু জেনে যাব, বুঝে যাব, আর আমাদের কোনো সমস্যা থাকবে না।